ধন্যবাদ। শুকরান মাহফিল ও সংবোধন অনুষ্ঠানের এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার দায়িত্বশীল ও তারাইল উপজেলার সংগ্রামী সেক্রেটারি জননেতা শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য রাখবেন শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. বড়গাঁও গ্রামবাসীর উদ্যোগে আপনাদের এলাকার কৃতি সন্তান জুবের আহমদ জুয়েল, তারাইল উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক হয় আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা আব্দুল মুতালিব সাহেব দাওবাকাতুহু। উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাইদুর রহমান, অফিসার ইনচার্জ তারাইল কিশোরগঞ্জ। স্যার অত্যন্ত সৎ মানুষ, আলহামদুলিল্লাহ। তারাই আসার পর থেকে উনি সাথে আমার 4-5 বার সাক্ষাৎ, খুব নিপুণতার সাথে উনি কাজ করতেছেন। ওনাকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান দেওয়ানের সম্মানিত চেয়ারম্যান এবং জামাত আমির তারাইল উপজেলার সর্বদলীয় নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করেছেন, সেগুলো প্রত্যেকে আলহামদুলিল্লাহ। একেবারে সংক্ষিপ্ত কথা বলবো। জুবের আহমদ জুয়েল আপনাদের এলাকার সন্তান, ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শে বড় হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারাইল উপজেলা শাখার সর্বোচ্চ দায়িত্ব সভাপতি দায়িত্ব পালন করছে। তো সভাপতি ছাত্র দায়িত্ব পালন করার পরে ও সময় পরে বলতেছে, ভাই আমার ইচ্ছা হইতেছে, সবাই তো আপনারা এই কাজে নিয়োজিত আছেন, কেউ প্রাতিষ্ঠানিক, কেউ মাদ্রাসা, কেউ সংগঠনে। আমার ইচ্ছা হইতেছে সঠিক প্রচারটা করার জন্য সাংবাদিকতার ব্যবসায়ী সমাজের জন্য। আমি তাকে বললাম, ঠিক আছে, তোমার দেশের জন্য, জাতির জন্য তুমি যদি ওই পেশাটাকে ভালো মনে করো, এটাও খুব প্রয়োজন। কারণ বর্তমান সময়ে বেশিরভাগ আমল থেকে নেই 53 বছর অতিবাহিত হয়ে গেল দেশ। যারাই সাংবাদিকতার পেশায় আসছে তারাই কোনো না কোনো পক্ষের দিকে ধাবিত হচ্ছে। দু একজন যদি মাহমুদুর রহমান সহ সত্য সঠিক তথ্যগুলো প্রচার করত, বেশিরভাগ সহ যারা দুর্নীতিবাজ মৃত্যু, তারা ক্ষমতা পেয়ে বিভিন্ন রকমের তাদেরকে আলটিমেটাম দিত, হুমকি দিত। আমি জোয়ারকে বললাম, ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার সব ইচ্ছা অনুযায়ী তুমি কাজ করো। 3-4 বছর আগের কথা, আজকে তারাইল উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবের সে আহ্বায়ক। জোয়ারকে বলবো, তুমি এগিয়ে যাও, আমরা বুলগাঁও সহ জাওয়ার ইমাম গোটা থাইবাসী তোমার সাথে থাকবো ইনশাআল্লাহ। তুমি সত্যকে সত্য বলবা, মিথ্যাকে মিথ্যা বলবা। সত্যকে সত্য বলতে, মিথ্যাকে মিথ্যা বলতে যদি তোমার উপর কোনো আঘাত আসে, তোমাকে কেউ কটাক্ষ করে আমাদেরকে জানাবা, ওসি মোদীকে জানাবা, আমরা তোমার পক্ষে সত্যের পক্ষে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। কি বলেন? সংগ্রামী তৌহিদি জনতা, আমি বক্তব্য দীর্ঘত চাই না ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ দেশটাকে সুন্দর করি, আমাদের বাংলাদেশটাকে সুন্দর করি। এবং সামনে যখন নির্বাচন আসে, আমাদের অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে ইনশাআল্লাহ, আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের সঠিক সাক্ষ্য দিয়ে একজন সৎ ন্যায়পরায়ণ, সঠিক যে ইনসাফ ভিত্তিক বিচার করবে এবং দেশটাকে পরিচালনা করবে, এই ধরনের একজন রাষ্ট্রপতি আমাদেরকে বাছাই করাতে চিন্তা করবে। সবাইকে ধন্যবাদ, জোয়ারকে ধন্যবাদ, ওসি মহোদয়কে ধন্যবাদ, সর্বপর্যায়ের নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।